শেষ হলো আমেরিকার খেলা। ইরানের সাথে যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়ার মাটিতে গড়ে তোলা দীর্ঘ সামরিক উপস্থিতি গুটিয়ে নিল ওয়াশিংটন। সিরিয়া থেকে সরিয়ে নেওয়া হল শেষ মার্কিন সেনাকেও। একে একে খালি হলো মার্কিন ঘাঁটি, থামল বিদেশি বুটের শব্দ। আর সেই শূন্যতায় প্রবেশ করল সিরিয়ার নিজস্ব বাহিনী। কাসরাক থেকে আল তানভ সব সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ এখন দামেস্কের হাতে। বদলে গেল শক্তির মানচিত্র, নড়ে চড়ে বসল পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন আধিপত্যের অবসান ঘটিয়ে নিজের ভূখণ্ডে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছে সিরিয়া। 2015 সালে ইসলামিক স্টেটের আইএস বিরুদ্ধে লড়াইয়ের নামে সিরিয়ায় প্রবেশ করেছিল মার্কিন বাহিনী। সময়ের সাথে সেই উপস্থিতি কেবল আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ভূমিকা রাখেনি, বরং বড় এক ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। তবে প্রায় এক দশক পর সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল। হাসাকা অঞ্চলের কাসরাক সামরিক ঘাঁটি থেকে বৃহস্পতিবার এই প্রত্যাহারের মধ্য দিয়ে শেষ হল ওয়াশিংটনের দীর্ঘ সামরিক উপস্থিতি। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে অত্যন্ত সতর্কতার সাথে জর্ডান সীমান্ত ব্যবহার করে এই সেনা ও সরঞ্জাম প্রত্যাহার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিগুলো সিরিয় ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ এবং সরকারি বাহিনীর যৌথ নিয়ন্ত্রণে রয়েছে। 2024 সালের ডিসেম্বরে দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সিরিয়ায় এক বড় পরিবর্তন আসে। বাশার আল আসাদের পতনের পর দায়িত্ব নেন আহমেদ আল শারা। আমেরিকার সমর্থনপুষ্ট নতুন এই সরকার এখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার দায়িত্ব পুরোপুরি নিজেদের কাঁধে তুলে নিচ্ছে। ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতি এবং লেবাননে ইসরায়েলের সাথে 10 দিনের বিরতি, সব মিলিয়ে এই মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের এক নতুন কৌশল স্পষ্ট। বিশ্লেষকদের মতে, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতারই এক বলিষ্ঠ